9 ফেব্রুয়ারি ছিল আমাদের অফবিট উড়িষ্যা ট্যুর 4 দিনের জন্য। এই জন্য আমরা চেন্নাই মেলে টিকিট কেটেছিলাম, কিন্তু চেন্নাই মেল রিশিডিউলড হয়ে পরদিন সকাল 5:15 হয়ে যায়। তো আমরা একটা গাড়ি নিয়ে রাত 3টের সময় রওনা দিই। পথে এক জায়গা থেকে আমার পিসি আর পিসতো ভাইকে উঠিয়ে আমরা হাওড়া স্টেশনের দিকে রাত্রিবেলা 3:30-র সময় বাড়ি থেকে বেরোই, যাতে 5:15 ট্রেন ধরতে পারি। দক্ষিণ পূর্ব রেলের বদান্যতায় আমাদের ট্যুরটা এইভাবে শুরু হলো। অচিরেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। হাওড়া স্টেশনে পৌঁছে এই ওপর থেকে 5 নম্বর দেখুন চেন্নাই মেল ডিপারচার 5টা সবাই চেন্নাই মেলের যাত্রীরা অপেক্ষারত, সবাই শুয়ে ঘুমোচ্ছে। যত দেখছেন সব চেন্নাই মেলেই যাবে। গাড়ি এখনও দেয়নি, আমরাও অপেক্ষা করছি কখন গাড়ি দেয়। গাড়ি দিলেই গাড়িতে উঠে শুয়ে পড়বো ঠিক করছি। এই গাড়ি ঢুকলো 5:07 তখন গাড়ি ঢুকেছে। আমাদের এসি 2 টায়ারের A2 বগি ছিল, ইঞ্জিন থেকে খুব কাছে। গাড়িতে উঠে শুয়ে পড়েছি। গাড়ি 5:37 ছেড়েছে এবং শুয়ে ঘুমিয়ে পড়েছি। যখন ঘুম ভাঙলো তখন প্রায় 12টা। উড়িষ্যার কোনো একটা বড় নদী পেরোচ্ছে। তারপরেই এসে গেল মহানদী। মহানদীর উপর দিয়ে যেমন ট্রেন যায়, যতবার পুরী গেছি ততবারই আমার খুব থ্রিল লাগে। বিশাল বিশাল চওড়া এই নদী। এখন জল কম, বেশিরভাগই বালি, কিন্তু তাও নদীর সৌন্দর্য অসাধারণ। মহানদীর সব থেকে মজা হচ্ছে মহানদী যদি পার করবেন তো সঙ্গে সঙ্গেই উড়িষ্যার প্রাক্তন রাজধানী, অন্যতম প্রধান শহর কটক এসে পড়বে। এবং যথারীতি কটক স্টেশনে নেবে আমরা একটু হাত পা ছাড়ালাম। ঘুমিয়ে চোখ ফোক একেবারে ফুলে গেছে, ভালো ঘুম হয়েছে। কটক থেকে ছাড়ার পর কিছুক্ষণের বাদে ভুবনেশ্বর খুর্দা পার করে চলে এলো ব্রহ্মপুর আমাদের। তখন বিকেল 5:14। 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দেয়। 1 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ দিয়ে আসতে হয়। ওই আমাদের গাড়ি ছেড়ে চলে যাচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মালগাড়ি যাচ্ছে। আমরা ওভারব্রিজ দিয়ে নামছি। নেমে আমরা বাইরে আসলাম। 1 নম্বর প্ল্যাটফর্মে মেন গেট অবধি না গিয়ে একটা জায়গা দিয়ে বেরিয়ে বাইরে এসে আমাদের ড্রাইভার রেডি ছিল। ড্রাইভারের কাছে চলে গেলাম। সেখানে গিয়ে গাড়িতে আমরা উঠছি। এই আমাদের ড্রাইভার কিরণ সোহাইন আমাদের সঙ্গে এখন 4 দিন থাকবে। গোপালপুরের দিকে গিয়ে হাইওয়ে ধরে আমরা অন্ধ্রের দিকে যাচ্ছি। পথে একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে কিছু কেনাকাটা হলো, গাড়ি দাঁড়ালো এবং ড্রাইভার জিজ্ঞেস করলো একটা মন্দির আছে আমরা দেখবো কিনা, খুব জাগ্রত মন্দির, আর নাকি ডাইরেক্ট চলে যাবো সোনাপুর। আমরা বললাম মন্দির দেখবো, তাই মন্দিরে এসছি। দারুণ মন্দির, দারুণ সিদ্ধা ভৈরবী মন্দির। এটা হচ্ছে কি সিদ্ধ ভৈরবী মন্দির। অনেক মন্দির হলো ভারতের উড়িষ্যার গঞ্জাম জেলার মন্ত্রীদ্বীপে অবস্থিত একটি মন্দির। অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী ভৈরবী। কাঁচা কায়দায় খোদাই করা এই মূর্তিটির একটি পা এবং 4টি হাত রয়েছে। কথিত আছে এই মূর্তিটি একটি চাষ করা ক্ষেত থেকে খনন করা হয়েছিল এবং 1937 সালে একটি নতুন মন্দিরে এইভাবে স্থাপন করা হয়েছিল।
হিন্দু ক্যালেন্ডারের প্রতিটি মাসের সমস্ত সংক্রান্তির দিন এবং মঙ্গলবার এখানে শুভ বলে বিবেচিত হয়। সিদ্ধ ভৈরবী মন্দির মন্ত্রীদি ওড়িশা মন্দিরটি বহরমপুর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে জাতীয় সড়ক 16-তে অবস্থিত। বহরমপুর রেলওয়ে স্টেশনটি নিকটতম রেলওয়ে স্টেশন। মন্দিরটিতে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত উপস্থিত সকল হিন্দু দেবতার উদ্দেশ্যে নিবেদিত 108টি ছোট মন্দির রয়েছে, যেমন 12টি জ্যোতির্লিঙ্গ, বৈষ্ণব দেবী, দশাবতার, ভেঙ্কটেশ্বর, রঙ্গনাথ, মীনাক্ষী, বদ্রীনাথ। একটি বড় মন্দিরও রয়েছে যেখানে ভগবান জগন্নাথ তার ভাই বোনদের সাথে বাস করেন। বিশ্বাস করা হয় যে কলিযুগের শেষে ভৈরবী দেবী ধর্ম পুনরুদ্ধারে কল্কি অবতারের সঙ্গে থাকবেন। নটরাজ, এখানে নটরাজ, নটরাজ এই যে নটরাজ, লিঙ্গরাজ, নিরুপাক্ষ, পশুপতিনাথ, লোকনাথ, এই দক্ষিণা কালী। জয় মা দক্ষিণা কালী, মা রক্ষা করো মা। এটা হলো শ্যামা কালী, জ্বালামুখী। জয় বাবা মহালক্ষ্মী, জয় মা লক্ষ্মী মা, চলে যায়। মহা সরস্বতী, গায়ত্রী, সাবিত্রী, ষষ্ঠী দেবী, শীতলা, মঙ্গলা, মীনাক্ষী, পদ্মাক্ষী, কামাক্ষী, সোমনাথ, মল্লিকার্জুন, অমরেশ্বর, মহাকালেশ্বরে আলো নিভে গেছে। বৈদ্যনাথ, ভীম শঙ্কর, জয় বাবা। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা ত্রম্বকেশ্বর, ত্রম্বকেশ্বর, কেদারনাথ, জয় বাবা কেদারনাথ। বৈষ্ণব তো আগুনের আর একটা নাম, অগ্নি। জয় শশীভূষণ, শশীভূষণ মানে চাঁদ যার মাথায় শোভা পায়, কুমার স্বামী। জয় দেবরাজ ইন্দ্র, হাতির পিঠে ইন্দ্রই থাকে না। ধর্মরাজ ধর্ম, ধর্মরাজ, ধর্মরাজ ধর্মরাজ, ধর্মরাজ হচ্ছে ধর্ম, যাকে বলে ধর্ম। মেরুদ, নৈরুদ, নৈরিত যেমন বলি না, নৈরিত, বরুণ, এলো বরুণ দেব। বায়ু, বায়ু, কুবের ধনের দেবতা। জয় বাবা কুবের। ঈশান, 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 ঈশান হচ্ছে ঈশান, সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই যে ব্রহ্মার দিনলে মাথা। জয় ব্রহ্মা। অনন্ত, অনন্ত, আয়াপ্পা, এই যে সাউথের ঠাকুর আয়াপ্পা। হ্যাঁ, জয় মা সন্তোষী, জয় সন্তোষী মা, জয় মা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা। হাতে সব এঁটে রয়েছে যন্ত্রপাতি। বিরাট, বিরাট কোহলি, এরকম বিরাট, বিরাট রাজ। বাবা শেষ নেই রে, 108খানা। বালাজি, রঙ্গনাথ, রঙ্গনাথ তো বিষ্ণু, বিষ্ণু, দ্বারিকানাথ, সাক্ষী গোপীনাথ। এই যে সেই, এই যে একটা সাক্ষী গোপাল জানিস না, এই সাক্ষী গোপাল, সেই সাক্ষী গোপীনাথ। অন্নপূর্ণা, খাওয়া দাওয়া
নারায়ণ, জয় বেণু মাধব, লক্ষ্মী নরসিংহ, গিরি বরদারি, জয় সত্যনারায়ণ, জয় শ্রী সত্যনারায়ণ, হরি অর্জুন, জয় রামনাথ, দুগ্ধ চৌর গোপীনাথ, ও যে দুগ্ধ চুরি করতো, যে দুগ্ধ চুরি করতো, যে দুধ চুরি করতো গোপীনাথ, এটা কি ষড়ভুজ চৈতন্য, ষড়ভুজ চৈতন্য, ছটা হাত, ত্রিনাথ, এই যে তিন দেব, উমা বিষ্ণু মহেশ্বর, উমা বিষ্ণু, সংকট মোচন, হলো হনুমান, জয় বাবা সংকট মোচন হনুমান, জয় হনুমান, জয় রঘুনাথ, মৎস্যদেব, জয় বাবা মৎস্যদেব, কচ্ছপ, কুর্ম অবতার, হ্যাঁ বরাহ অবতার, দশাবতার আছে না, দশাবতার, নৃসিংহ অবতার, ব্রাহ্মণ অবতার, পরশুরাম, বলরাম, রাম রাম, বলরাম, বুদ্ধ অন্ধকারে হয়ে গেছে, হ্যাঁ কল্কি অবতার, যজ্ঞনারায়ণ, জয় যজ্ঞনাথ, কত ঠাকুর বাবা। মন্দিরে জগন্নাথ দেব অধিষ্ঠিত আছেন বলরাম সুভদ্রার সাথে। মন্দিরের ডোমের কারুকার্য খুব সুন্দর। আমরা মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম। এখানে একটা হনুমানজির মূর্তি রয়েছে, আর দেয়ালে সব মুনি ঋষিদের সব মূর্তি রয়েছে, বিভিন্ন ঠাকুর রয়েছে, ঠাকুর অনেক, বিভিন্ন ঠাকুরের প্রতিমা এখানে রয়েছে। এই মন্দিরে খুব বড় মন্দির। মূল ভৈরবী মন্দিরে এখন আমরা যাইনি, এখান থেকে বেরোলে এই হলো মূল ভৈরবী মন্দির। এখানে পুরোহিতকে 10 টাকা দক্ষিণা দিলাম, কপালে একটা টিপ পরিয়ে দিয়েছিল। ভৈরবীর মন্দির, এখানে লাইন করা আছে, চ্যানেল করা আছে, ভিড় হয় তার মানে বোঝা যাচ্ছে। এই হলো মা ভৈরবী, পরিষ্কার করা হচ্ছে, এখন সাজানো হচ্ছে, এনারা পুজো দিতে এসছেন। মন্দির দর্শন করে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য সোনাপুর। আজকে রাতে যেখানে থাকবো সোনাপুর। এটার নাম কি তোমাদের? এটার নাম কি? সোনাপুর বিচ রিসর্ট বলে হোটেলটা আমাদের। সেই হোটেলের এসে আমরা দুটো তাঁবু নিয়েছিলাম, ক্যাম্প আগে থেকেই বুকিং করতে হয়েছিল, এগুলো অনলাইন ছাড়া বুকিং হয় না। এই তাঁবুর ভেতরটা দেখুন। रिसोर्ट का नाम क्या है? इको टूरिज्म, ओएफडीसी इको टूरिज्म। अच्छा, ओएफडीसी इको टूरिज्म। हम लोग क्या वो जो इको जो रिसोर्ट है उधर में चला गया। वो डिश ना जोड़ा इको रिट्रीट। हाँ, ইকো রিট্রিট ওটা। वही सब इको नाम है। এটা হচ্ছে ডাবল বেড ঘর, এটা হচ্ছে বসার জায়গা, ওয়েল কেপ্ট, একদম খুব সাজানো বাজানো। এই একটা আয়না আছে সুন্দর।
টেবিল, বাথরুমটা তো একবারে হ্যাবক, বেসিন, কমোড, গিজার, এখানে বাথটব, কি হয়েছে? পুরো কাঠের তাঁবু, আর একদম সমুদ্র, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, ঝাউ গাছে ভরা, সকালে আরো ভালো দেখাবে। সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন। এই এটাতেও আমার পিসি আর পিস্তত ভাই এটায় উঠেছে, আমি আর ভাই এটায় উঠেছি। খুব সুন্দর রিসর্ট। অসুবিধায় করতে হবে না না, এখন মলাইতে অনেক পরে। আমরা আসার পর আমাদের খিদে পেয়ে গেছিল, তো চাউমিন করে দিয়েছে আর ব্ল্যাক টি। এতটাই দিয়েছে যে দুজনে তো খেতে পারলাম না, হুমদোকে ডেকে আবার খানিকটা খাওয়াতে হলো। হুমদো খাবে না, ঠিক করেছিল একবারে ডিনার করবে। খুব ভালো চাউমিন করেছে, দারুণ করেছে, রান্নার কোয়ালিটি ভালো, সবই ভালো লাগছে। সবথেকে ভালো লোকেশান। ব্রহ্মপুর থেকে সোনাপুর বিচ 30 কিলোমিটারের মতো, 49 মিনিট সময় লাগে। আমাদের একটু বেশি লেগেছে যেহেতু আমরা মন্দির দেখে গেছি। মন্দির থেকে আরও 12 কিলোমিটার। আমাদের রাতের খাওয়া আমরা যা চেয়েছি, রুটি, ডিমের অমলেট, ডিম ভুজিয়া, হ্যাঁ ডিমের অমলেট, ডিম ভুজিয়া, মিক্স ভেজ। এটা আবার কি? এটা কি দিয়েছে? না এটা ভুজিয়া, এটা ভুজিয়া, ডিম ভুজিয়া, এই যে ডাল ফ্রাই, মিক্স ভেজ, আর এর মধ্যে রুটি আছে। কফি আর ইয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, মিক্স ভেজটা তো ভালো করেছে, সবই রান্না ভালো। এইটা আমাদের রাত্রিরে খাওয়া। আমরা এখন 10টা বাজে প্রায়, এখন খেয়ে নিচ্ছি। বাবুলেরটা নিতে হবে তো। বদদামের এটাই দাও না, এটাই দাও, 5টা দাও। রুটিতে আবার ঘি মাখিয়ে দিয়েছে। 4টে, 5টা, ব্যাস, এই দুটো আমাকে দিয়ে দাও। আর নুবিজির কোথায় ভাত? এটাকে নামিয়ে দিয়ে দিলে জায়গা হয়ে যাবে। এটাকে ওইদিকে রেখে দিই, তাহলে বাবুলের এই যে নুবিজি আমার পিসি ভাত খাবে, অল্প করে ভাত দিয়েছে। আমি এত ভাত খাবোই না, অনেক ভাত দিয়েছি। ঠিক আছে, তুমি নাও। একটা সবজি তোরা নিয়ে নে, একটা সবজি আমাদের দিয়ে দে, একটা ডাল আমাদের দিয়ে দে। এখানে রাখছি ভাত। ভুজিয়া কে নেবে? এই চাপাটা কোথায়? ভুজিয়া লাগবে না আমাদের, আমরা ডিমের অমলেট খাবো। খাবোই না, আমি শুধু ডিমের তুই খা, অমলেট তুই দিয়ে একাই আর ডাল দিয়ে খাবো। নাও মিক্স ভেজ নাও। এতগুলো তো খাওয়া যাবে দেবো না। এদের খাওয়া খুব ভালো। তোর তো ছবি চলে আসে, নেই তো? আরে আসবে, ডালটাও ভালো হয়েছে। ভাত নিয়ে নিস, আমি নিয়ে নেবো একটু ভাত। বসে আছি হোটেলের বারান্দায় বলা যায়, কাঠের একটুখানি বাড়ানো আছে টেন্ট, টেন্টের সামনে বসে আছি। সামনে রাস্তা, তারপরেই সমুদ্র, সমুদ্রের গর্জন শুনছি। আশা করি আপনারাও শুনতে পাচ্ছেন। সমুদ্রের গর্জনের মধ্যে একটা রিদিম আছে, সেই রিদিমটা আমার ভীষণ ভালো লাগে। অক্লান্ত, ক্লান্তিহীনভাবে ঢেউ ভেঙে যাচ্ছে। আমার এক দাদা
পুরীর সমুদ্রে আমার মনে আছে কিঞ্চিৎ নেশাগ্রস্ত হয়ে বলেছিল, সমুদ্রের কত দুঃখ দেয়, সমানে সারাদিন তীরে এসে ভেঙে পড়ছে, থামে না, এক কাজ করেই যাচ্ছে। আমাদের সবারই তো জীবনে একঘেয়েমি আছে, একঘেয়েমি কাটাতেই তো এইসব জায়গায় আসা। এই জায়গাটার নাম হচ্ছে সোনাপুর, একটা অফবিট সি বিচ। ভীষণ ভীষণ ভালো লাগছে রাত্রিবেলায়, কাল সকালবেলায় আবার দেখাবো। এইটা হলো ডাইনিং, বাইরে থেকে নিয়েছি, কাল সকালে ভেতরে গিয়ে নেব। এবং আজকে ওরা খাওয়া আমাদের ঘরেই পৌঁছে দিয়েছে। এই ডাইনিংয়ে যাওয়ার সৌভাগ্য হয়নি বা ইচ্ছাও করেনি, ক্লান্ত ছিলাম খুব। আমরা এখন বেরিয়েছি রাত্রিবেলায় হাঁটতে। এটাই টিকিট না, এই যে দেখেছি যে এক্সিট ফেক্সিট লেখা, গেটের মতো করা। হয়ে যাচ্ছে বিচটা নাম দিয়েছে সোনাপুর ব্লু ফ্ল্যাগ বিচ। এটা তো বিচ, এটা বিচের কথা লেখা আছে। বিচে লেখা আছে সেফ সুইমিং জোন, লাইফ গার্ড, বিচ সিকিউরিটি, সিসিটিভি সিস্টেম, ফার্স্ট এড, আরও ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট, শাওয়ার বাথিং, চেঞ্জিং রুম, ব্যাম্বু মেড আমব্রেলা, রিক্লাইনার চেয়ার, মুভি চেয়ার, চিলড্রেন্স পার্ক, মিউজিক সিস্টেম, ব্যাম্বু সিটিং বিচ বেঞ্চ, ওয়াটার টাওয়ার, সেলফি পয়েন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, সোলার প্ল্যান্ট। এত কিছু আছে বিচে, তবে বিচে পয়সা দিয়ে ঢুকতে হয়। ব্লু ফ্ল্যাগ বিচ হলো এমন এক বিচ যেটি পরিবেশগত মান, সুরক্ষা এবং জনসাধারণের পরিবেশগত শিক্ষার জন্য নির্দিষ্ট মান পূরণ করে। ঠিক আছে, ফান্ডামেন্টাল এনভায়রনমেন্টাল এডুকেশন দ্বারা FEE দ্বারা বিচগুলোকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন দেওয়া হয়। এই যে নীল পতাকা সৈকতের বৈশিষ্ট্য হচ্ছে এই সৈকতগুলো জলের গুণগত মান উন্নত থাকে, পরিবেশগত ব্যবস্থাপনা ভালো থাকে, উচ্চ নিরাপত্তা মান থাকে, টেকসই পর্যটনের প্রতি নিষ্ঠা থাকে। ভারতের নীল পতাকা সৈকত হচ্ছে কোভালাম বিচ তামিলনাড়ু, ইডেন বিচ পুদুচেরি, চন্দ্রভাগা সমুদ্র সৈকত ওড়িশা, পুরী সমুদ্র সৈকত, মিনিকয় থুন্ডি বিচ লক্ষদ্বীপ, কদমত সৈকত লক্ষদ্বীপ। আর এই সৈকতটা এছাড়া বিশ্বজুড়ে 4000-এরও বেশি নীল পতাকা সৈকত আছে। তার মধ্যে স্পেনে সবচেয়ে বেশি নীল পতাকা সৈকত বা ব্লু ফ্ল্যাগ বিচ আছে। যারা ইকো ট্যুরিজমের হোটেল বুক করবে, যেমন আমরা করেছি, আমাদের এই বিচে ঢুকতে পয়সা লাগবে না। এই হলো ডাইনিং স্পেসের সংলগ্ন একটা প্ল্যাটফর্ম, রেলিং দিয়ে ঘেরা, খুব সুন্দর। এখানটায় ঢুকেছিলাম আমরা। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, আর আমার চ্যানেল রাউন্ডগুলো অভিজিৎকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার, বন্দে মাতরম।